আজকে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শিখব কিভাবে ওয়াটারমার্ক তৈরি করতে হয়। যে ওয়াটারমার্ক বলতে কি বোঝায়? যে ওয়াটারমার্ক বলতে বোঝায় যে জল ছাপ। যেরকম আমরা গভর্নমেন্টের যে অফিসিয়াল যে ডকুমেন্টসগুলো হয় সেই ডকুমেন্টসগুলোর মধ্যে আমরা গভর্নমেন্টের কিছু কি সিল বা ওয়াটারমার্ক দেখতে পারি বা লোগো দেখতে পারি। যেরকম আমাদের মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, কলেজের রেজিস্ট্রেশন কার্ড, এই সমস্ত যে ডকুমেন্টসগুলো হয় এগুলোর মধ্যে আমরা কি দেখি? যে মধ্যশিক্ষা পর্ষদের একটা লোগো থাকে বা ইউনিভার্সিটির একটা কি থাকে, লোগো থাকে। তো এই লোগোগুলো কি একদম স্পষ্ট দেখা যায়? একদম স্পষ্ট দেখা যায় না, কিরকম আবছা দেখা যায়। যে আমরা যখন পেজের মধ্যে কোনো কিছু লিখি, লেখাটা আমরা স্পষ্ট দেখতে পারি, কিন্তু সেই পেজের ব্যাকগ্রাউন্ডে যে লোগোর ছবিটা থাকে সেটা কি আবছা আবছা আসে। তো এটা হচ্ছে ওয়াটারমার্ক। যে পেজের ওয়াটারমার্কের মধ্যে আমরা দু রকমের ওয়াটারমার্ক সেট করতে পারি। প্রথমত লোগো সেট করতে পারবো, দ্বিতীয়ত কোনো কিছু লিখেও রাখতে পারবো। তো ওয়াটারমার্ক সেট করার জন্য প্রথমত আসতে হবে পেজ লেআউট। এখান থেকে এই যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কে ক্লিক করতে হবে। তারপর এখানে আগে থেকে কিছু ওয়াটারমার্ক তৈরি করাই আছে। আমি চাইলে পরে এখান থেকেও একটা স্টাইল নিয়ে নিতে পারি। পেজের মধ্যে এই যে এই স্টাইলটা চলে আসলো। আর আমি যদি নিজে থেকে কোনো কিছু লিখে রাখতে চাই তাহলে আবার ওয়াটারমার্কে আসতে হবে। এখান থেকে যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে আসতে হবে। তারপর টেক্সট ওয়াটারমার্ক, এই টেক্সট ওয়াটারমার্কের মধ্যে লিখতে হবে যে আমি ওয়াটারমার্কের মধ্যে কি লিখে রাখবো। লিখলাম। লেখার পর এখান টেক্সটের মধ্যে লিখতে হবে যে ওয়াটারমার্কে কি লিখব। তারপর ফন্ট বলতে লেখার স্টাইল, যে লেখার স্টাইলটা কীরকম হবে সেই স্টাইলটা এখান থেকে সেট করতে হবে। তো এখানে অনেক রকমের লেখার স্টাইল আছে, একটা স্টাইল নিয়ে নিতে হবে। তো এখান থেকে এই স্টাইলটা নিলাম। তারপর সাইজ, সাইজ মানে যে লেখার সাইজটা কতটা হবে, মানে লেখাটা কতটা বড় হবে বা কতটা ছোট হবে সেই সাইজটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সাইজটাকে সবসময় অটো রেখে দেব। কেন অটো রাখবো? যে আমি যদি এখানে কোনো একটা সাইজ সিলেক্ট করি তাহলে লেখাটার সেই সাইজে চলে আসবে। এখন যদি লাইনটা আমি এখানে একটু বড় লিখি তাহলে দেখা যাবে কি সামন থেকে বা পেছনের দিকে কিছু লেখা পেজের বাইরে চলে গেছে। তো এর জন্য সাইজটাকে এখানে অটো রেখে দেবো। অটো রাখলে পরে কি হবে, যদি আমরা লাইনটা এখানে বড় লিখি তাহলে লেখাটা ছোট হয়ে পেজের মধ্যে আসবে। আর যদি লেখাটা ছোট লিখি তাহলে লেখার সাইজটা বড় হয়ে পেজের মধ্যে আসবে। তারপর এখান থেকে কালার সেট করতে হবে, যে লেখার কালার কি হবে। কালার সেট, তারপর এখান থেকে অ্যাপ্লাই, তারপর ক্লোজ। জি, এই যে লেখাটা চলে আসলো। তো লেখাটাকে আমি চাইলে হরিজেন্টাল ভাবেও নিতে পারি। তো একইভাবে আসতে হবে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে হরিজেন্টাল, যদি হরিজেন্টাল করি তাহলে লেখাটা হরিজেন্টালভাবে চলে আসবে। এটা গেল কি, আমি যদি পেজের মধ্যে কোনো কিছু লিখে রাখতে চাই তাহলে এইভাবে ওয়াটারমার্কের মধ্যে কি আমরা লিখে রাখতে পারি। যদি কোনো লোগো নিতে হয়, এখন লোগো কি? তো লোগো বলতে বোঝায় যে ইমেজ বা ছবি। যে লোগো বলতে বোঝায় ইমেজ বা ছবি। যে ওয়াটারমার্কের মধ্যে ছবিটা কিভাবে নেব, ছবি নেওয়ার জন্য একইভাবে আসতে হবে পেজ লেআউট। এখান থেকে এই যে ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কে আসতে হবে। তারপর এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আসতে হবে। এখান থেকে টেক্সট ওয়াটারমার্কের মধ্যে এসে আমরা এখানে কোনো কিছু লিখে নিতে পারি। আর ছবি নেওয়ার জন্য আসতে হবে পিকচার ওয়াটারমার্ক এখানে। তারপর এখান থেকে সিলেক্ট পিকচারে আসতে হবে। আসার পর এই জায়গার মধ্যে আমাদেরকে লোকেশন সেট করতে হবে, মানে কম্পিউটারের মধ্যে আমি লোগোটা কোথায় রেখেছি সেই লোগোটা সেট করে নিতে হবে, মানে সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোগোটাকে সিলেক্ট করতে হবে, করার পর ইনসার্ট, তারপর অ্যাপ্লাই, তারপর ক্লোজ। যে লোগোটা পেজের মধ্যে চলে আসলো। তো আবার আসতে হবে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে যদি এই চেকবক্সটা থেকে আনটিক করে দেই, অ্যাপ্লাই, ক্লোজ, তাহলে আমরা লোগোটাকে বুঝতে পারবো। তো ওখানে ভালোভাবে বোঝাচ্ছে, দেখা যাচ্ছে। এখন
এই যে লোগোর যে সাইজটা এটা কি অনেকটা বড় হয়ে আসছে, আমি চাচ্ছি যে সাইজটা একটু ছোট হবে। ছোট করার জন্য আসতে হবে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। এখান থেকে অটোর মধ্যে আমাদেরকে সাইজটা সিলেক্ট করতে হবে যে কত পার্সেন্ট হবে, যে 50%, 100%, 150%। তো 150 করলাম, অ্যাপ্লাই, ক্লোজ। যে সাইজটা কি ছোট হয়ে আসলো। তো এইভাবে পেজের মধ্যে আমরা ওয়াটারমার্ক সেট করতে পারি।